যাবেন না পাখা না থামলে যান না। মাঠে কেউ ঢুকবেন না, আমি সবাইকে অনুরোধ করছি আপনারা মাঠে কেউ ঢুকবেন না, দূরত থাকে দেখেন, সবাই দেখা পাবেন। আপনারা সবাই দূরত থাকেন, কেউ মাঠে ঢুকবেন না। ভাইয়া পাখা থামেনি ভাইয়া, কাছে এসে দূরে এসো। ভাইয়া কাছে ভাইয়া দূরে এসে ভাইয়া মাথার লাগবে ছেলে মাথার লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের মধ্যমণি, আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান বয়ান পেশ করবেন। সুদীর্ঘ সময় কুখ্যাত জালিম নব্য ফিরাউনের কারাগারে অমানবিক নির্যাতনে নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, এদেশের আলেমদের মাঝে উজ্জ্বল নক্ষত্র সূর্য সন্তান, লক্ষ লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, বিশিষ্ট লেখক গবেষক, অনর্বর্ষী বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুম বয়ান পেশ করছেন। হযরত মাওলানা মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুম, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলাহু ওয়া নাহারান ফিত তারফাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্ক। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্ক লিকাওমি يؤمنون صدقت يا ربنا
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জীবনে যত প্রেম আছে কলিজায় সবটুকু দিয়ে দেব নবীজির তরে তাই বিনিময় শাফাত যদি তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত নজিপুর পৌরসভা চক জয়রামপুর রোড মাদ্রাসা ময়দানে মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা অ্যান্ড স্কুলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজিল হারামাইন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম বুলবুল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আপনাদের এই নজিপুরের সন্তান জনাব আলহাজ ইঞ্জিনিয়ার রমজান আলী দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান মেহমান লাইভ স্টোন হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই জনাব আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান সব ভাইগুলোই কোরআনে কারিমের হাফেজ এবং কোরআনের আলেম। তার বাবা মা দুনিয়ায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন। এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আলহাজ মুআজ্জিম হোসাইন অসুস্থ আছে শারীরিকভাবে, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন এই বান্দাদের দোয়া কবুল করে তাকে ফিরিয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আজকের এই রাতের বেলা দল মত নির্বিশেষে অনেককে আগে আসার তৌফিক দিয়েছেন, অনেককে এখনো আসতেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, আপনি মার খাবেন, লাঞ্ছিত হবেন। লিতাশকার জন্য, কষ্ট সহ্য করার জন্য আমি কোরআন দেইনি। কোরআনে কারীম দিয়েছি এই পৃথিবীতে আপনাকে উপরে তোলার জন্যে। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি কি আপনার নাম উপরে তুলে দেইনি? যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে ওখানে আপনার নামটাও আমি আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি। তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে দেখবেন বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন
আকবার। আমাদের এই বাংলাদেশ 1150 কিলোমিটার এদিকে ওদিকে। কক্সবাজারের টেকনাফের ওই শেষ গ্রাম থেকে যখন আজানের ধ্বনি দেওয়া হয়, আমি দেখেছি পঞ্চগড়ের তেতুলিয়া আর একেবারে বাংলা বান্দা পর্যন্ত শুরু যখন হয় শেষ পর্যন্ত শুধু আজান শেষ হতেই বাংলাদেশে প্রায় 14 মিনিট সময় লাগে। 1150 কিলোমিটারে যদি 14 মিনিট একাধারে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হতেই থাকে। সারা পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। কত হাজার 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 কিলোমিটার আপনি বলেন। প্রত্যেক জায়গায় যদি আল্লাহর নাম পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুরু হয়, 24 ঘন্টার একটা ঘন্টাও বাকি থাকে না যেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হচ্ছে না। ওই জামানায় আবু জেহেল বলেছিল, মোহাম্মদ বিদায় নিলে যেহেতু আর কোনো ছেলে সন্তান বেঁচে নেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা নয়, প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের বাবা মোহাম্মদ নয়। কারণ আল্লাহ ভালো করে জানতেন পৃথিবীতে অনেক আবেগওয়ালা উম্মত তৈরি হবে। নবীর ছেলে যদি যে কয়টা ছেলে আল্লাহ তাকে দিয়েছিলেন, আবুল কাসেম, তয়ব এবং ইব্রাহিম, যে কয়টা সন্তান দিয়েছিলেন যদি বেঁচে থাকতো, পরবর্তীতে তাদেরকে ওরা নবীর আসনে বসিয়ে ফেলতো। কারণ তারা যুক্তি খাড়া করতে আগে যত নবী আল্লাহ পাঠিয়েছে, প্রায় নবীগুলো সবই তাদের সন্তানরা নবী হয়েছে। তাহলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান নবী হবে না কেন? এইটাও নবী। আল্লাহ পাক এই জন্য একটা সন্তানকে প্রাপ্ত বয়স্ক হতে দেননি, আগেই বিদায় দিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই জায়গায় যদি আল্লাহ সিবিয়ান শব্দটা দিয়ে দিতেন, পৃথিবীর বহু কাফের আছে তারা কোরআনে কারিম নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করে, ওরা এই জায়গায় রেজাল না দিয়ে সিবিয়ান দিলে ওরা কোরআনের ভুল ধরতো। বলে কেন তোমাদের আল্লাহ জানিয়েছেন যে কোনো পুরুষের পিতা নয়, এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল শব্দটা দিয়ে জানিয়েছেন। রেজাল মানে যারা প্রাপ্তবয়স্ক 15 বছরের উপরে, আর সিবিয়ান বলা হয় যারা ছোট শিশু 1 থেকে 15 বছরের নিচে। এখান থেকেই তো বের হয় কোরআনে কারিমের কথাগুলো কত সূক্ষ্ম। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, একটা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত বের করতে পারবেন না। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। কোরআনে কারিম যারা শুধু শুনতে এসেছি, শুনে বাড়ি চলে গেলে হবে না। নবীজিকে আল্লাহ যে গ্যারান্টি দিয়েছেন, ওই গ্যারান্টি দেখার সময় এখন বাংলাদেশে চলে এসেছে। আমি যা বলবো আপনি একটু গভীরে নিয়ে যাবেন, দেখবেন আনন্দ পাবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি বিদায় হজের ভাষণের শেষ কথা বলেছিলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কালাম কিতাবুল্লাহ, আর 2 নম্বরে আমি নবীর সুন্নাহ। কথাগুলো ভালো করে মনে রাখেন। নবীজি কিন্তু বলেছেন সুন্নাতু রাসূলিহি। আমার 2 পাশেই 2 জন আলেম বসে আছে, ওখানে মুহাদ্দিস বসে আছে। নবীজি কি বলেছিলেন আমি তোমাদের জন্য আমার হাদিস রাখলাম? কি বলেছিলেন? সুন্নাহ। আজ এই দেশে বহু মানুষ বলে আমরা আহলে হাদিস। না, এই শব্দটা ভুল। আপনি আহলে হাদিস দাবি করে শুধু হাদিস দিয়ে জীবন চালাতে পারবেন না। কথা বোঝেন আমার? এই জন্য যারা বলে শুধু আমরা হাদিস মানি, সহি হাদিস, আপনি সহি মানেন, শুধু হাদিস দিয়ে চলতে পারবেন না। পৃথিবীতে এমন অনেক অনেক নিয়ম আছে যেটা হাদিস দিয়ে মানতে গেলে আপনি শেষ পর্যন্ত যেতেই পারবেন না। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন মুহাদ্দিসকে, আগুনে পোড়ানো জিনিস খেলে অজু ভেঙে যায়, আছে না?
এখন যদি চা খান, এটা কি দিয়ে পোড়ান? এই যে কিছুক্ষণ আগে তো খেয়ে আসলাম, তাহলে আমার ওযু আছে? ভান্ডামি করা জায়গা পান না। এরকম বহু জায়গা আছে। শুধু হাদিস মানি আমি, এই কথা যারা বলছেন আপনি বিভ্রান্তিতে আছে, একটু চিন্তা ভাবনা করেন কোরআন হাদিস নিয়ে। আমরা শুধু আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদিও এই শব্দটাকে কিছু গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি এরা চুরি করে নিয়েছে, ওদেরকে সর্বোচ্চ বলা যায় ওরা আহলে বেদাত, আহলে সুন্নাত না। সুতরাং সুন্নি যদি দাবি করতেই হয়, এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা দাবি করতে পারে। তারা সুন্নাতের জন্য মার খায়, তারা সুন্নাতের জন্য জেলে যায়, তারা সুন্নাতের জন্য ফাঁসির দড়ি গড়ায় নেয়। আর যারা সুন্নির ধ্বজাধারী, 3 দিন আগে দেখেছেন আমার তাহেরি ভাই পুলিশ দেখে পালিয়েছে। কিসের সুন্নি? এটা একটা ভণ্ড। এটা যে ভণ্ড, ফতোয়া দেওয়া লাগবে, ফতোয়া ছাড়াই ভণ্ড।